إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال تعالى في مقام آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মোহাব্বতের সাথে বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাল দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা মুহাম্মাদের সাথে مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফেরো সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত বাণী। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ তারা কবু শত্রুকে ভয় পায় না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা আরাধনা গুণকীর্তন সেই মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবার, যিনি অক্ষয় অব্যয় এক অদ্বিতীয়, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি আমাদেরকে খুবই ভালোবেসে মহাব্বত করে আজকের এই দিনটাকে অর্থাৎ এই যে মাস রজব মাস বা বরকত মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন দিনের আলোতে কোরআন ও হাদিস শোনার জন্য সমস্ত কাজ ও কারবার থেকে ফারাগাত করে সুন্দর একটা মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। তার পরের পর্যায়ে জানায় যিনি বিশ্ব মানবের শ্রেষ্ঠ মানব, জানার ওসিলায় আজকে আমরা দিন ইসলামটাকে পেয়েছি। জানার দ্বারায়, জানার ত্যাগের কারণে, জানার ওসিলায় আমরা সাদা জামা সাদা টুপি এটা পড়তে পেরেছি। আমরা জান্নাত জাহান্নাম কি এটা জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি আল্লাহ কি। আমরা জানতে পেরেছি জান্নাতে গেলে কি কি দরকার প্রয়োজন, কার দ্বারায়? আল্লাহ রাসূলের দ্বারা। তিনি বলেন যদি কোনো ব্যক্তি একটিবার দরুদ পাঠায় আমার উপরে, আল্লাহর তরফ থেকে সেই ব্যক্তির উপরে 10টি করে রহমত বর্ষিত হয়। বলে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই মহাব্বতের সাথে দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বাবাজিরা, আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি সাহেব, এই যে মদিয়া মাঠপাড়া জামে মসজিদের প্রাঙ্গণে আজকের দিনে মজলিস কায়েম করেছেন, এই পাড়ার সমস্ত গ্রামবাসী, সমস্ত যুবক, তাদেরকে আপ্রাণ চেষ্টার কারণে আজকে আমরা এই মজলিসটাকে পেয়েছি। তাদের শ্রম, তাদের সম্পদ, তাদের সময়কে ব্যয় করেছেন, এই জন্য তাদেরকে দিল থেকে সালাম। এবং পর্দার আড়ালে মা ও বোনেরা যারা আমার কথা শ্রবণ করছেন তাদেরকে আন্তরিক সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বাবাজিরা, আমরা কি এখানে বসেছি? এই বসেছি এটা কিন্তু আল্লাহর হুকুমে বসেছি, ঠিক কিনা? অনেক মানুষ কিন্তু বাড়িতে আত্মীয় আসবে বলে তারা কিন্তু রান্নায় ব্যস্ত, ঠিক কিনা? ঠিক কিনা? আত্মীয়দেরকে কিভাবে খেদমত করবো, বিরিয়ানিটা কিভাবে হবে, এখন মানুষ ওই দিকে ব্যস্ত। কিন্তু যার ওসিলায় আত্মীয় স্বজন বাড়িতে আসবে, সেই ওসিলা, সেই উদ্দেশ্যটা থেকে আমরা মাহরুম হয়ে গেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে সাদা দাড়িওয়ালা মানুষ, যুবক ভাই, শিশু বাচ্চারা বসে আছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন বলে আমরা দিনের মজলিসে এসে বসতে পেরেছি, ঠিক কিনা?
আমি দোয়া করি যারা এখনো পর্যন্ত বাড়িতে আছেন তারা গুটি গুটি পায়ে আমাদের মজলিসে চলে আসুন, আর কিছু শিখুন, শেখার পরে নিজের জান্নাতটাকে তৈরি করুন। আমার প্রিয় ভাইরা, উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু সর্বশ্রেষ্ঠ মখলুক বানিয়েছেন। বলুন তো, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কত হাজার মখলুকাত সৃষ্টি করেছে? কত হাজার? 18,000 এর বেশি, কম বেশি। কিন্তু এই 18,000 মখলুকের মধ্যে থেকে আমাকে আপনাকে অর্থাৎ ইনসানকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছে। কিন্তু কেন বানিয়েছে? কিসের কারণে বানিয়েছে? আমরা কি কোনো কারণটাকে খতিয়ে বার করছি? বার করিনি। কিন্তু আমার প্রিয় বাবাজিরা, নবীর উম্মতের দল উলামায়ে কেরাম বলেন, এই যে 18,000 মখলুকাতের মধ্য থেকে আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছি, আশরাফুল মখলুকাত হিসেবে বানিয়েছি। কিন্তু কিসের কারণে? আলেম উলামা বলেন, মানুষের মধ্যে এমন একটা বিবেক আমি দিয়েছি, এমন একটা দিমাগ দিয়েছি, যেই দিমাগের কারণে মানুষ পেয়েছে ঈমান এবং ইলম। সুবহানাল্লাহ। কি পেয়েছে? ঈমান পেয়েছে এবং ইলম পেয়েছে। ঈমান অর্থাৎ আল্লাহকে একত্বভাবে আমরা স্বীকার করছি। ঈমান বলতে কি বোঝানো হয়েছে? ঈমান মানে আমরা যেটা বলেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমার নবীর উম্মতের দল, ঈমান মানে আমরা জেনেছি, ঈমান হচ্ছে আমরা আল্লাহকে এক হিসেবে জেনেছি, তার কোনো শরীক নাই, এই কথার উপর কিন্তু আমরা বিশ্বাস করেছি। এই কথার উপরে কি করেছি? আমরা বিশ্বাস করেছি। এরপরে আমরা বিশ্বাস করেছি যেই সমস্ত ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন নূর দিয়ে, ওই ফেরেশতাদের মধ্যে থেকে 4 জন বিখ্যাত ফেরেশতা আছে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইরকম ভাবে লক্ষাধিক কোটি কোটি অর্ব ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই ফেরেশতাদেরকে কিন্তু আমরা বিশ্বাস করি, ঠিক কি না? বিশ্বাস করি তো। এরপরে আমরা বিশ্বাস করেছি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলকে আমরা এক হিসেবে বিশ্বাস করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঈমান বলা হয় এমন আমরা বিশ্বাস করছি যে ভালো খারাপ তাকদীর। কোন কোন মানুষ এমন আছে সবসময় খারাপ খারাপ, সংসারে দুঃখ, ব্যবসায় উন্নতি নেয়, মানুষ ইসকাল করে, শিকায়ত করে, আমার হুজুর আমার হয়তো আমার তকদীরটা খারাপ। কিন্তু আমার বাবা জান, ভালো এবং খারাপ সবকিছু আল্লাহ লিখে রেখেছেন, আর এর উপর বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। নাম কি? ঈমান। এবং আমরা বিশ্বাস করেছি কাল কঠিন কিয়ামত দিবস অনুষ্ঠিত হইবে। ওই অনুষ্ঠিত হইবে কিয়ামত, সকল মানুষ ওই দিন পাগলের মতন হয়ে যাবে। এই যে গাছগাছালি পাহাড়গুলো তুলোর মতন উঠতে থাকবে, ওই দিনটাকে আমরা কিয়ামত দিবস বলে বিশ্বাস করেছি। এবং আমরা বিশ্বাস করেছি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, আবার আমাদেরকে পুনরায় জীবিত করা হবে। সবগুলোর উপর বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। বিশ্বাস করার নাম কি? ঈমান। আর ঈমানের কারণে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাতের মধ্য থেকে আমাকে আপনাকে ইনসানকে কি বানিয়েছে? সর্বশ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত বানিয়েছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম والذين أوتوا العلم درجات
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান গ্রহণ করেছে এবং ইলম অর্জন করেছে আমি আল্লাহ তাদেরকে মর্যাদা দান করেছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি এবং দুনিয়ার মধ্যে আদম সন্তান যেটা আহার রূপে গ্রহণ করেছে, যেটা ভাত খায়, গোশত খায়, মাছ খায়, সবগুলোকে আমি পবিত্র বানিয়েছি। এবং এই যে আদম সন্তান দুনিয়ার উপরে যেই যানবাহনের চড়ে সফর করে, ভ্রমণ করে, সবগুলো যানবাহন এক আল্লাহ দিয়েছেন। আর যারা নদীর পথে, সমুদ্রের পথে যারা ভ্রমণ করে, সবগুলোকে যানবাহন আল্লাহ দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার প্রিয় বাবাজিরা, ও আমার নবীর উম্মতরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে বৈচিত্র্যময় যে তোমরা দেখতে পাও, এই বৈচিত্র্যময়ের মধ্যে আমি ইনসানকে, আদম সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার প্রিয় ভাইরা, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বানিয়েছে কিসের কারণে? ঈমান গ্রহণ করার কারণে এবং ইলম অর্জন করার কারণে। বুঝতে পেরেছেন? জানতে পেরেছেন? আর কোনো কষ্ট বুঝতে অসুবিধা আছে? আমার প্রিয় বাবাজিরা, এই ঈমান বা মুসলমান হওয়ার জন্য আমাদের কারোর গা বা হাত পা কেটে রক্ত কি বার হয়েছে? কারোর কি জীবন দিতে হয়েছে যে না হুজুর আমি মুসলমান হতে গিয়ে খুব কষ্ট পেয়েছি, আমার ঠ্যাং ভাঙা হয়েছে, আমার হাত কাটা হয়েছে, আমাকে অপদস্থ করা হয়েছে, আমাকে অসম্মান করা হয়েছে, এইরকম ঘটনা কি সমাজে আছে? আমরা কিন্তু জন্মগতভাবে মুসলমান হয়েছি, ঠিক ঠিক, কিন্তু 1400 বছরের দিকে যদি আমরা লক্ষ্য করি, সাহাবায়ে কেরাম যারা নিজেকে ঈমানদার হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য নিজের জানটাকে বিলীন করে দিয়েছে, রক্তপাত হয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রৌদ্রের খালিগার উপর শুইয়ে দিয়ে, বালুর উপরে দিয়ে, চাবুকের উপর চাবুক, একটা ঠ্যাং অন্য ঘোড়ার পিঠে আর একটা ঠ্যাং অন্য ঘোড়ার দিকে বেঁধে টানা হয়েছে। উফ, কি কষ্ট আমার প্রিয় বাবাজি! কিন্তু সেই কষ্টকে আমরা অনুভব করেছি? করিনি। আমরা করিনি, কারণ আমরা জন্মগতভাবে মুসলমান হয়েছি, এই জন্য আমাদের কোনো কষ্ট অনুভব করতে হয়। কিন্তু আমার প্রিয় ভাইরা, একটা কথা মনে রাখবেন, সমস্ত মুসলমান কিন্তু মুমিন বান্দা নয়। সমস্ত মুসলমান কিন্তু মুমিন বান্দা নয়, কিন্তু সকল মুমিন বান্দা কিন্তু মুসলমান। আমাদেরকে ঈমানওয়ালা মুসলমান হতে হবে, মুমিনওয়ালা মুসলমান হতে হবে। এটা নয় শুধু নামধারী মুসলমান হলে কিন্তু আমরা পার হতে পারবো না। আমাদেরকে ঈমানওয়ালা হতে হবে, ঈমানওয়ালা মুসলমান হতে হবে। কিন্তু ঈমানওয়ালা মুসলমান হতে গেলে কিছু করণীয় তো আছে, কিছু করণীয় তো আছে। কি এমনি এমনি আমরা ঈমানওয়ালা হয়ে যাব? আমার প্রিয় ভাইরা, ঈমানওয়ালা হতে গেলে শুধুমাত্র এমনি এমনি হওয়া যায় না। ঈমানওয়ালা বানাতে গেলে, তাকওয়াদার হতে গেলে, পরেশগার হতে গেলে আল্লাহর হুকুমগুলো নিয়মিতভাবে পালন করা লাগে, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার নাম হলো ঈমান। আল্লাহর হুকুম, প্রত্যেকটা হুকুমকে পালন করার নাম হচ্ছে ঈমান। আর যখন আমরা ঈমানওয়ালা হয়ে যাব, আমাদের খাটিয়া যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, আমার প্রিয় বাবাজিরা, তখন কবরে যখন মুনকার নাকির এসে সওয়াল করবে, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তখন তোমার রূহ ঈমানওয়ালা রূহ হবে, তখন তোমার জবাব হবে আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমার দ্বীন হচ্ছে ইসলাম। আর
আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম আমার পরিচয়, মুসলিম আমার নাম। আমার পর্দার মা বোনেরা, ঈমানওয়ালা রূহ বানাতে হবে, ঈমানওয়ালা মুসলমান বানাতে হবে। যদি আপনি ঈমান না নিয়ে যান, শুধুমাত্র নাম নিয়ে কবর থেকে, দুনিয়া থেকে কবরে গেলে কিন্তু তোমার কবরটা হতে পারে ফুলের বাগান না হয়ে জাহান্নামের বাগান হতে পারে। এই জন্য আমার বাবাজিদেরকে বলি, ঈমানওয়ালা নামটার সঙ্গে ঈমানওয়ালা বানিয়ে না। কিন্তু ঈমানওয়ালা বানাতে গেলে আমাদের কিছু করণীয় কাজ আছে। আমার প্রিয় ভাইরা, একটি হাদিস মনে করেন, খুবই লম্বা চওড়া হাদিস। সে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে একটা নসিহত করেছেন। আমরা সেই দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ। তারপরে আমি আমার মূল্যবান বক্তব্য ওখানে শেষ করব ইনশাআল্লাহ। আপনাদের কোনো কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে? হচ্ছে না তো? নারায়ে তাকবীর! আল্লাহ রাব্বুল আলামিন আমার সাদা দাড়িওয়ালা যুবক ভাইদের কাছে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, হাদিস খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবে। জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলকে না দেখেই কিন্তু ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি একদিন এক জায়গায় বসে আছেন, দেখলেন একটা মানুষ বসে আছে আর সমস্ত মানুষ সবাই তার কাছে ছুটে ছুটে যাচ্ছে। তিনি যা উপদেশ দিচ্ছে সেটাকে একদম গ্রহণ করছে। যা কিছু পরামর্শ নেওয়ার হচ্ছে, মানুষজন সবাই সেই ব্যক্তির কাছে ছুটে যাচ্ছে। জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কি ব্যাপার, এই মানুষটা কে, বা তোমরা কেন তার কাছে সমস্ত বিষয়ের জন্য ছুটে চলেছ? কে তিনি? মানুষেরা জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উনি আল্লাহর নবী। জাবির এর আগে আল্লাহ রাসূলকে কোনোদিন দেখেন। তিনি বললেন, লোকেরা তাকে বললেন যে তুমি আল্লাহর রাসূল। আচ্ছা, আল্লাহর রাসূল তিনি? ওই আমি তো কোনোদিন দেখিনি, একটু যাই। জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বললেন, হাল আনতা রাসূলুল্লাহ, আপনি কি রাসূল? তিনি বললেন যে আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। কিন্তু সেই আল্লাহর রাসূল, সেই আল্লাহর রাসূল যার কাছে বিপদের সময় সাহায্য চাইলে আল্লাহ বিপদ থেকে দূর করে। আমি সেই আল্লাহর রাসূল যে আল্লাহ কাছে ফসল হয় না, ফসল চাইলে আল্লাহ ফসল দেয়, বিপদ পড়লে বিপদ দূর করে দেয়। সেই আল্লাহর রাসূল হচ্ছে আমি। আল্লাহ রাসূল তো বলতে পারতেন, এক কথাই তো বলতে পারতেন যে হ্যাঁ আমি আল্লাহর রাসূল, আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। কিন্তু তিনি এভাবে বললেন, কি বললেন? আমি ওই আল্লাহর রাসূল জানার কাছে বিপদের সময় সাহায্য চাইলে আল্লাহ বিপদটাকে দূর করে দেয়, সেই আল্লাহ রাসূল হচ্ছে আমি। যে আল্লাহর কাছে ফসল না হলে ফসলের জন্য দোয়া চাইলে আল্লাহ ফসল দেয়, সেই আল্লাহ রাসূল হচ্ছে আমি। কেন বললেন? কারণ আছে পিছনে। ওই সময় কাফের মুশরিকরা দেবদেবীর পূজা করলেও যখন তারা বিপদে পড়তো এক আল্লাহকে স্মরণ করতো। জোরে বলবেন না? এক আল্লাহকে স্মরণ করতো। যারা যখন সমুদ্রে মাছ ধরার জন্য যেত তখন প্রবল ঢেউ, তুফান, ওই তুফানের সময় দেবদেবীর নাম কিন্তু স্মরণ করতো না, স্মরণ করতো কাকে? কাকে? আল্লাহকে স্মরণ করত। এই জন্য আল্লাহ রাসূল ঘুরিয়ে বললেন যে আমি সেই আল্লাহর রাসূল যেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদের সময় দোয়া চাইলে আল্লাহ বিপদটাকে দূর করে দেয়, সেই আল্লাহর রাসূল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে আল্লাহ রাসূলকে সালাম করলেন, আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ। কি বললেন? আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ। কি বললেন? আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ। জাবির বিন সুলাইম এই সালামটা দুইবার, কয়বার দিলেন? দুইবার। আল্লাহ রাসূল উত্তর দিলেন। আল্লাহ রাসূল জাবিরকে বললেন, জাবির
তুমি যেভাবে সালাম দিয়েছো এটা মৃত্যু ব্যক্তিকে সালাম দিতে হয়। যারা জীবিত ব্যক্তি তাদেরকে সালাম দিতে হয় কিভাবে? আমরা কিভাবে দেই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবেন আল্লাহ রাসূলকে কিভাবে দিলেন? আলাইকাস সালাম, সালামটা পরে দিয়েছে, আলাইকাটা আগে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন এটা মৃত্যু ব্যক্তিকে সালাম দেওয়ার সিস্টেম, নিয়ম এটা। কিন্তু আমার নিয়ম অর্থাৎ জীবিত ব্যক্তিদের নিয়ম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাবের বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি নিয়মটা শিখলাম, আর আল্লাহ রাসূল যেভাবে শিক্ষা দেয় সেইভাবে পালন করার নামই কিন্তু সুন্নাত। আল্লাহ রাসূল সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন প্রথম প্রত্যেকটা জিনিস শুরু করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে, ঠিক কি না? সাহাবায়ে কিরাম আজীবন এইভাবেই পালন করে এসেছে। আমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি প্রত্যেকটা জিনিস শুরু করার পূর্বে অর্থাৎ পানিটা আমি পান করব, পান করার পূর্বে বলবো সমস্ত প্রশংসা বা আমি শুরু করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে যিনি দয়ালু ও কৃপাবান, এভাবে বললে কি সুন্নত আদায় হবে? জি, আদায় হবে। উলামায়ে কেরাম বলেন আল্লাহ রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন, যেই ভাষা দিয়ে শিক্ষা দিয়েছেন, সেই ভাষাকে প্রয়োগ করে সেই ভাষাকে বলে সমস্ত জিনিসকে শুরু করা নামই হচ্ছে সুন্নাত। আর ওইভাবে পালন করলে কি হবে? নূর পয়দা হবে। কি হবে? নূর পয়দা হবে। দিলের মধ্যে একটা চাহাত তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। কিন্তু যদি অর্থ এক থাক না কেন, আল্লাহ রাসূল যেভাবে শেখায়নি সেইভাবে করলে কিন্তু কি সেই নূর সেই সুন্নাত কিন্তু আদায় হবে। আমার প্রিয় বাবাজিরা, একটি ঘটনা, একটি হাদিসের দিকে আমি ধাবিত হব। এক বুজুর্গ তিনি একটি কিতাব মোতালা করতে গিয়ে পড়লেন যে এমন 2 রাকাত নামাজ এমন ভাবে তুমি কোনদিন আদায় করবা যেই 2 নামাজ আদায় করার মধ্যে আল্লাহ ছাড়া কারোর কথা স্মরণ হবে না। যদি ওই 2 রাকাত নামাজ তুমি সেইভাবে আদায় করো তাহলে তোমার জান্নাতে যাওয়া নিশ্চিত হয়ে যাবে। এমন 2 রাকাত নামাজ তুমি আদায় করবে যেই 2 রাকাত নামাজ দুনিয়ার কারোর কথা স্মরণ হবে না, শুধুমাত্র আল্লাহ কথা স্মরণ হবে। যদি এইভাবে আদায় করো তাহলে তোমার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। ওই সময় বুজুর্গ পীর সাহেব তিনি এমন এক গভীর রাত্রে উজু করলেন, সুন্দরভাবে উজু করলেন। উজু করার পর দরজা জানালা সব কিছু বন্ধ করে দিয়ে নামাজের জন্য পাটিতে দাঁড়িয়ে গেলেন। নামাজ আদায় করতে করতে দুনিয়ার সমস্ত খেয়াল নামাজের মধ্যে তার বেরোনে চলে আসলো। পীর সাহেব বুঝলেন আজকের এই নামাজ হয়তো আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে আর একদিন তাহাজ্জুদে উঠলেন, ভালোভাবে উজু করলেন, নামাজে পাটিতে নিলেন, নামাজ আদায়ে দাঁড়ালেন। ঠিক তেমনি ভাবে প্রথম দিনের মতন বেরেনের মধ্যে দুনিয়ার কথাগুলো চলে আসলো। পীর সাহেব মনের মধ্যে অশান্তি ঢুকিয়ে নিল, হয়তো আমার নামাজ কবুল হবে না, এমন নামাজ হয়তো আমি আদায় করতে পারবো না। কয়েকবার যাবার পর তিনি তাহাজ্জুদে উঠলেন, নামাজের জন্য উঠলেন, ওযু বানালেন। রাতের অন্ধকার লাইট গুলো বন্ধ করে দিলেন, দরজা বন্ধ করে দিলেন। নামাজের মধ্যে দাঁড়ালেন, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা তেলাওয়াত করার পর নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর পীর সাহেব মুরাকাবার মধ্যে বসলেন। দেখলেন হয়তো আমার নামাজ কবুল হয়েছে কিনা দেখবো। আজ তো আমার ব্রেনের মধ্যে দুনিয়ার কোনো খেয়াল আমার ব্রেনের মধ্যে আসেনি। পীর সাহেব মুরাকাবার মধ্যে বসলেন।
মুরাকাবার মধ্যে ঢুকে গেলেন, দেখলেন জান্নাতের দিক থেকে একটা হুর হেঁটে হেঁটে আসছে। কত সুন্দর ঠোঁটগুলো, কত সুন্দর নাকটা, কত সুন্দর দেহটা, কত সুন্দর। কিন্তু হঠাৎ করে দেখলো ওই হুরের চোখটা কানা। পীর সাহেব হতবাক হয়ে গেলেন, এ কেমন ব্যাপার, এ কেমন ব্যাপার? আমি তো নামাজ পড়েছি খুবই সুন্দর ভাবে, আমার জান্নাত থেকে যে হুর দেওয়া হয়েছে কানা কেন? সঙ্গে সঙ্গে পীর সাহেব শিক্ষকের কাছে ছুটে গেলেন। যাওয়ার পরে বললেন, হুজুর, আমি কিতাবের মধ্যে পড়েছিলাম 2 রাকাত নামাজ এমন ভাবে আদায় করবা যেই নামাজের মধ্যে দুনিয়ার কারোর কথা স্মরণ আসবে না, শুধুমাত্র এক আল্লাহর কথা স্মরণ আসবে। আমি সেইভাবে নামাজ আদায় করলাম। মুরাকাবায় গিয়ে দেখলাম হুর তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু হুরটা কানা, চোখে দেখতে পাই না। কি দেখতে পাই না? হুর তো কানা, চোখে দেখতে পাই না। সব সুন্দর কিন্তু কানা। আচ্ছা, আমরা যখন মেয়ে দেখতে যাই, গায়ের রং ফর্সা হলে, একটু টেরা হলে কেমন লাগে? কেমন লাগে? খারাপ লাগে না? মেয়েটা এত সুন্দর দেখতে, চোখটা একটু টেরা, কাজটা হবে। এক জায়গায় গিয়েছে, দেখতে খুবই সুন্দর, কিন্তু দেখো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, কেমন লাগে? ভালো লাগে। তো পীর সাহেব ওস্তাদ বলছেন, তুমি যখন নামাজ পড়ছিলে হয়তো নামাজের সময় তোমার চোখ দুটো বন্ধ ছিল। কি ছিল? যখন তুমি নামাজ পড়ছিলে হয়তো দুনিয়ার কোনো কথা তোমার স্মরণে আসেনি, কিন্তু নামাজ আদায় করার সময় তোমার চোখ দুটো বন্ধ ছিল। এই জন্য তোমার তো নামাজ কবুল হয়েছে, কিন্তু তোমার চোখ বন্ধ থাকার কারণে তুমি হুটটা কানা। তাহলে আমরা যারা নামাজ আদায় করি আমাদের চোখ বন্ধ থাকে তো? চোখ দুটো খোলা। আমরা যখন নামাজ পড়ি আমাদের নামাজে আল্লাহ ছাড়া কারোর কথা স্মরণ আসে? আমরা যারা নামাজ আদায় করি নামাজে কি আল্লাহ ছাড়া অন্য কারোর কথা স্মরণে আছে? ব্যবসার কথা আসে না, ওর সঙ্গে ঝামেলা করবো নামাজের পরে আসে না, বাড়িতে গিয়ে কোন কুটুম আসবে সেই কুটুমকে কিভাবে আমি খেদমত করবো এটা বেরোনে আসে না, আমি কোন ব্যক্তিকে কত টাকা দিয়েছিলাম কবে দেবে সেই ডেটটা আমরা ফিক্স করি না? করি তো? আমার প্রিয় বাবাজিরা, ওই পীর সাহেব সমস্ত নামাজ আদায় করেছে, শুধুমাত্র চোখটা বন্ধ রেখেছিল, কারণ একটা সুন্নত সে পালন করলো না। সুন্নত কি? চোখটাকে খোলা রেখে নামাজ আদায়। এই জন্য সে কি করলো? পরিপূর্ণ হুর সে পেল না, সে কি বলো? কানা হুর পেয়েছে। এবার আমাদের দিকে লক্ষ্য করি, আমাদের নামাজের দিকে একটু তাকাই যে আমাদের নামাজের কত সুন্নত না ছেড়ে। আমরা যখন নামাজে যাই টুপি দেখো চুলগুলো বাইরে থাকে কি থাকে না, জামাগুলো গুটানো থাকে থাকে কি থাকে না, এ তো নামাজের বাইরে হল। নামাজ আদায় করতে গেলে সুন্দরভাবে সবকিছুকে সুন্নতকে রেখে নামাজ আদায় করলে সেই নামাজটা হবে কামিয়াব নামাজ, আর ওই নামাজ আমাকে বেহেশতে পৌঁছে দেবে। জোরে বলুন আমার প্রিয় বাবাজিরা। তাহলে নামাজ আদায় করবো আমরা সুন্নাত অনুযায়ী। যাই না হোক, যে কথার মধ্যে আমি ছিলাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে সালাম দিলেন। সালাম শেখানোর পর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু নসিহত করুন, আমাকে কিছু নসিহত করুন। আল্লাহ রাসূল জাবের বিন সুলাইমকে বললেন, লা তাসুবুন্না আহাদা, ও জাবের তুমি কোনদিন কাউকে গালি দিবা না। কি দিবা না? কাউকে তুমি গালি দিবে না। কেন গালি দিলে কি হয়? গালি দেওয়া মহাপাপ। যখন গালি আমি দেবো আমার গালটা, আমার মুখটা নাপাক হয়ে যায়। আর এখন তো আমাদের বাড়িতে ঝামেলা বাঁধলেই এর থেকে শুরু করে জেড থেকে শুরু করে গ থেকে শুরু করে গ থেকে শুরু করে সব কিছু বলে যাচ্ছে।
কথা কি ভুল বললাম? কথা কি ভুল? কিন্তু জাবের যে আল্লাহ রসুলকে কোনোদিন দেখেনি, আল্লাহ রসুলকে দেখেনি, মুসলমান হয়েছে, যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করুন। আল্লাহ রসুল প্রথম কি নসিহত করেছেন? কাউকে গালি দেবে না। কি বললেন? সবাই বলি না কাউকে গালি দেবে না। কিন্তু আমরা গালির উপরে গালি। কোন মানুষ গুনার কাজ করেছে, কোন মানুষ কি গুনার কাজ করেছে, আমরা সেই মানুষটাকে মানে যা তাই না করে আমরা গালাগালি দেওয়া শুরু করি। যা তাই না করে কি করি? গালাগালি দেওয়া শুরু করি। আসলে একটা কথা আমরা শুনে রাখি, মানুষ যদি কোনো গুনাহ কাজ করে, কোনো খারাপ কাজ করে, ওই মানুষকে গালি দিতে নেই। মানুষকে কি গালি দিতে নেই। হয়তো যে মানুষটা সুদ খেয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, কোনো গালাগালি দিয়েছে, ও খারাপ কাজ করেছে, ঠিক আছে, তো মানুষ কোনোদিন খারাপ হয় না। মানুষ কোনোদিন খারাপ হয় না। মানুষ যে কাজটা করেছে এটা খারাপ জানতে হবে, এটা খারাপ। সুদ খেয়েছে খারাপ, জেনা করেছে খারাপ, চুরি করেছে খারাপ, গীবত করেছে খারাপ, বিড়ি খেয়েছে খারাপ। কিন্তু তাই বলে মানুষকে ঘৃণা করা যাবে না, মানুষকে গালি দেওয়া যাবে না। কারণ আল্লাহ রাসূলের হাদিস, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো। অর্থাৎ হতে পারে তুমি যে মানুষটাকে গালি দিচ্ছ, সেই মানুষটা তওবা করে আল্লাহর কাছে বড় ভালো বান্দা হয়ে গেছে। ঠিক কিনা? ঠিক কিনা? আর তুমি যে নামাজ আদায় করছো, তাহাজ্জুদ করছো, হাজী সাহেব মনে করছো আমি সব ভালো কাজ করছি, আমার প্রিয় ভাইরা, তোমার এই গ্যারান্টি নেই তুমি ইসলামের উপরে থেকে মৃত্যুবরণ করবে। গ্যারান্টি দিতে পারো? আমি যে মুসলমান, আমি যে মুফতি সাহেব ইমামতি করে খড়িবাড়িতে, আমার কি সেই গ্যারান্টি আছে যে আমি এই ইসলামের উপর থেকে আমি মৃত্যুবরণ করব? কেউ গ্যারান্টি দিতে পারবেন? এখানে কেউ বসে আছে যে আমি নাম ইসলামের উপর থেকেই মৃত্যুবরণ করব? না, কেউ দিতে পারবে না। এই জন্য দোয়া করা, হে আল্লাহ আমার শেষ বিদায়টা যেন ঈমানের হালাতে হয়, এই দোয়া করতে হবে সবসময়। এই জন্য বলা হয় তার শেষ ভালো তার সব ভালো। এই জন্য কোন ব্যক্তিকে তুচ্ছ মনে করা, যে গুনার কাজ করলো বলে তাকে গালাগালি দেবে, ঠিক নয়। খাইবারের যুদ্ধের ঘটনা মনে পড়ে যায়। আমার প্রিয় বাবাজিরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। খাইবারের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে তাবুক গেড়ে সকলে বিশ্রাম করছেন। তাবু দিয়ে বিশ্রাম করছেন, তাবু গেড়ে বিশ্রাম করছেন। এক ইহুদি রাখাল ইহুদিদের বকরি চড়াতে চড়াতে মুসলমানদের তাঁবুর দিকে এগিয়ে পড়লেন। সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন, তোমাদের এই সৈন্য, এই সাহাবাদের মধ্যে মন লিডার, মন মেন লোককে, মেন সর্দারকে? সাহাবায়ে কেরাম ওই রাখালকে বললেন, রাখাল ওই তাঁবুর মধ্যে আমাদের সর্দার বসে আছে। কার মধ্যে বসে আছে? তাঁবুর মধ্যে বসে আছে। রাখাল আশ্চর্য হয়ে, তো সাহাবাদের সর্দার আর কিনা সাধারণ একটা তাঁবুর মধ্যে, এটা কেমন? রাখাল আশ্চর্য হয়ে গেলেন, তাঁবুর মধ্যে প্রবেশ করলেন, করার পরে বললেন, আপনি কি এই সমস্ত সৈন্যদের সর্দার? তিনি বললেন, রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ আমি সকলের সর্দার। রাখাল ওই সর্দারকে বললেন, অর্থাৎ রাসূলুল্লাহকে বললেন, তোমার কাজ কি? তুমি কি কাজ করো? মানুষদেরকে কি কথা বলো? আল্লাহ রাসূল বললেন, আমি মানুষদের কাছে গিয়ে দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই। আমি মানুষদেরকে বোঝাই তোমরা মুশরিক, তোমরা দেব দেবীর পূজা করা থেকে দূরে থাকো, এক আল্লাহকে ইবাদত করো। ওই রাখাল বললেন, যদি আমি যদি এখন ইসলাম গ্রহণ করি তাহলে আমার কি করণীয়? আপনি আমার জন্য কি করবেন? আল্লাহ রাসূল বললেন, যদি তুমি এখন ইসলাম গ্রহণ করো, আমি রাসূলুল্লাহ সর্দার তোমার এই দুর্গন্ধময় শরীরের সঙ্গে আমি কোলাকুলি করব।
রাখাল আশ্চর্য হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রসুল সাহাবাদের সর্দার, আমি একটা সামান্য রাখাল, আমার সঙ্গে গোলাগুলি করবে, এটা কিভাবে হতে পারে? রাখাল আনন্দে উৎফুল্ল হয়েছে। হওয়ার পরে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বললেন, সকলেই বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে রাখাল, ইহুদি রাখাল মুসলমান হয়ে গেল। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলমান হয়ে গেছি, এখন আমার কাজ কি বলো বলো। আল্লাহ রাসূল বললেন, ও আমার প্রিয় ভাই, এখন তো কোনো নামাজের সময় না যে তোমাকে নামাজ পড়ার কথা বলবো। এখন তো কোনো রমজান মাস নাই যে তোমাকে রোজা রাখার কথা বলবো। এখন একটা যুদ্ধের সময়, আমি তোমাকে বলবো যুদ্ধে শরীক হতে বলবো। কিন্তু তার পূর্বে ইহুদিদের যে সমস্ত বকরিগুলো নিয়ে এসেছো, এই বকরিগুলো তোমার কাছে আমানত, তুমি ইহুদিদের কাছে ফিরিয়ে দিয়েছো। আল্লাহ রাসূল কত আমানতদার ছিলেন, আমিন। তিনি চাইলে বকরিগুলো তো সাহাবাদের মধ্যে কেটে খেতে পারে। ওইটা যদি আমাদের জামানায় হতো, বকরিগুলো যদি আমাদের মধ্যে নিয়ে আসতো, তাহলে ছাড় তো জবাই করে খাওয়া, তারপরে পরের কথা পরে হবে, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, তিনি বললেন, ও রাখাল, ও আমার প্রিয় ভাই, তোমার কাছে না আমানত, তুমি ইহুদিদের কাছে আমানতটাকে ফিরিয়ে দিয়েছো, তারপর তুমি এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে, অন্যথায় তুমি অংশগ্রহণ করতে পারবেন না। এটা কার শিক্ষা? আল্লাহ রাসূলের শিক্ষা। যারা বলবেন না সুবহানাল্লাহ। এরপরে রাখাল চলে গেলেন আমানতগুলো ফিরিয়ে দিতে ইহুদিদের কাছে। ফিরে আসার পর খায়বারের যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে যাবার পর সাহাবাদের লাশ পড়ে আছে, একটা অপরিচিত লাশ। সাহাবায়ে কেরাম ঘিরে বসে আছে, কেউ চিনতে পারছে না লাশটা কার লাশ। আমাদের মধ্যে তো কারোর লাশ হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে গেলেন ওই ভিড়ের মাঝে। যাওয়ার পর সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবারা, তোমরা কেন এখানে ভিড় জমিয়ে আছো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা লাশ এখানে শুয়ে আছে, আমরা লাশটাকে চিনতে পারছি না, জানতে পারছি না কে নিয়ে। আল্লাহ রাসূল বললেন, এই লাশ, এই ব্যক্তিকে আমি চিনি, আমি জানি। কিছুক্ষণ পূর্বে ইহুদি ছিল, কিন্তু আমার হাতে হাত রেখে মুসলমান হয়েছেন, আর একটু পরেই শহীদ হয়ে জান্নাতের ঠিকানা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी सी माटी, नजर में बसाने को जी चाहता है। जिहादे मोहब्बत की आवाज गूंजी, कहा हंज़ला ने ए दुल्हन सी अपनी, इजाजत अगर दो तो जामे शहादत, इजाजत अगर दो तो जामे शहादत,
लोगों से लगाने को जी चाहता है ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को जी चाहता है। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পাঁচটি নসিহত করেছেন। তার মধ্যে এক নম্বর হলো লা তাসুব্বান্না আহাদান, তুমি কাউকে গালি দেবে না। তুমি কাউকে কি গালি দেবে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইউবগিদুল ফাহিশাল বাগী, যারা ফাহিশা কথা বলে, যারা খারাপ কথা বলে, যারা গালি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে। আল্লাহ তাদেরকে কি পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার একটা গোলাম ছিল। গোলাম কোন একদিন একটা অন্যায় কাজ করে ফেলেছে, করে অন্যায় করার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলামকে লানত করে ফেললেন। লানত করলেন, এই লানতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কাছে ডাকলেন। ডাকার পরে বললেন লাআনিনা ওয়া সিদ্দিকিনা কাল্লা রাব্বুল কাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আবু বকর, ও আবু বকর, তুমি লানত করবে এবং সিদ্দিক হবে, এই দুটো জিনিস কখনো এক হতে পারে না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর শপথ দিয়ে বলি, ও আবু বকর, তুমি লানত করবে এবং সিদ্দিক হবে, এই দুটো জিনিস কখনো এক হতে পারে না। যখন এই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সিদ্দিক আকবর লজ্জিত হয়ে যেই গোলামকে তিনি লানত করেছিলেন ওই গোলামকে তিনি আজাদ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করলেন? যাকে লানত করেছিলেন সেই গোলামকে আজাদ করে দিলেন। আমার প্রিয় বাবাজিরা, ও নবীর উম্মতের দল, ও আল্লাহর মেহবুব বান্দারা, ওই জাবের বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে নসিহত চেয়েছিলেন। 3 নম্বর নসিহত করেছিলেন লা তাহকিরান্না মিনাল মারুফ, তোমরা কখনো ছোট আমলকে ছেড়ে দিবা না। ছোট আমল যতই ছোট হোক না কেন সেটাকে ছোট মনে করবে না এবং আমলকে ছেড়ে দেবে না। হতে পারে ওই ছোট আমল আল্লাহর দরবারে বড় পছন্দ হয়ে যেতে পারে, আর ছোট্ট একটা আমলের কারণে তোমার ঠিকানা জান্নাত হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। লা তাহকিরান্না মিনাল মারুফ, লা তাহকিরান্না শাইআন মিনাল মারুফ, তুমি কখনো ছোট্ট আমলকে ছোট মনে করবে না, হাকের মনে করবে না, ছোট মনে করবে না। কারণ হতে পারে তোমার একটা ছোট আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেটা কি পছন্দনীয় হতে পারে এবং তোমার ঠিকানা জান্নাতে হতে পারে। আমরা জান্নাতে কে কে যেতে চাই? একটু হাত তুলি। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে হাতকে কবুল করুন। জোরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার প্রিয় বাবাজিরা, তাহলে দ্বিতীয় নম্বর নসিহত করলেন লা তাহকিরান্না শাইআন মিনাল মারুফ, তুমি কখনো ছোট আমলকে ছোট মনে করবে না, হাকের মনে করবে না। কারণ ঘটনা মনে পড়ে যায়, এক ব্যক্তি গুনাহগার ব্যক্তি রাস্তা দিয়ে যেতে লাগলো। রাস্তা দিয়ে যাওয়ার পথে খুব জোরে পানির পিপাসা লাগলো। পানির পিপাসা লাগার পরে নিজের চামড়ার মোজাটা কুয়ার মধ্যে দিয়ে পানি বার করে পানি পান করলো। পানি পান করার পর নিজের পিপাসাকে নিবারণ করলো। করার পরে কিছু দূরে যেতে যেতে দেখলো একটা কুকুর
পিপাসার তাড়নায় ছটফট ছটফট করে ওই গুনাহগার মানুষটা ভাবলো আমার মতন হয়তো কুকুরটাও পিপাসায় ছটফট ছটফট করছে। আমার প্রিয় নবীর উম্মতের দল, ওই গুনাহগার মানুষ নিজের চামড়ার মধ্যেটা কুয়ার মধ্যে দিয়ে পানি উঠালো। পানি ওঠানোর পরে কুকুরটাকে পানি পান করালো। কুকুর পানিটা পান করে নিজের পিপাসা নিবারণ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলটা বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, এই আমলের কারণে ছোট্ট ওই নাপাক পশু, নাপাক প্রাণী কুকুরের পানি পান করানোর কারণে ওই গুনাহগার ব্যক্তির জীবনের গুনাহ খাতাগুলিকে মাফ করে দিয়ে তার ঠিকানা জান্নাত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় বাবাজিদেরকে বলি, যখন আপনি রাস্তা দিয়ে চলবেন, রাস্তার ধারে কোনো কাঁটা থাকলে সেটাকে সওয়াবের নিয়তে সরিয়ে দেবেন। কোনো পাথর থাকলো, ইট থাকলো, সওয়াবের নিয়তে একটু সরিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানে না কোন আমলটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আমার প্রিয় বাবাজিরা, একজন মুহাদ্দিস ছিলেন, তিনি হাদিস লিখতেন, হাদিস পড়াতেন, মুহাদ্দিস সাহেব ছিলেন। সারাদিন হাদিস লেখার মধ্যে নিজের সময়টাকে অতিবাহিত করতেন। এমন একদিন তিনি হাদিস লিখতে শুরু করলেন। আগের জামানায় দাওয়াতের সঙ্গে কলম ছিল, কলম কালের মধ্যে ডুবিয়ে কালি বার করে লিখতে শুরু করতেন। ওই মুহাদ্দিস সাহেব কলমটা কালের মধ্যে ডুবিয়ে কলমটা বার করার কারণ পরে ওই কলমের নিভির মাথায় হালকা এক ফোঁটা কালি লেগেছিল। ওই কালির উপরে একটা মাছি এসে বসলো। মুহাদ্দিস সাহেব বললেন, হয়তো এই মাছিটার কিছু পিপাসা পেয়েছে, আমি ওই পর্যন্ত হাদিস লিখতে শুরু করব না যতক্ষণ পর্যন্ত এই মাছিটা ওই কালিটা চুষে তার নিবারণটাকে মিটিয়ে চলে যাবে। আমি ততক্ষণ পর্যন্ত হাদিস লিখবো না যতক্ষণ না পর্যন্ত এই মাছিটা কলমের আগায় যে মাথায় যে কালি লেগেছিল সেটা চুষে বা তার পিপাসা নিবারণ না নিয়ে পুড়ে যাচ্ছে, ততক্ষণ না পর্যন্ত আমি হাদিস লিখতে শুরু করবো না। আমার প্রিয় বাবাজিরা, ও নবীর উম্মতের দল, ঠিক মুহাদ্দিস সাহেব এইরকম ভাবে হাদিস বন্ধ করে দিলেন। মাছিটার ওই কালি চষার পরে উড়ে যাওয়ার পর লিখতে শুরু করলেন। কিছু কাল পর ওই মুহাদ্দিস সাহেব ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করার পর মুহাদ্দিস সাহেব তার এক ছাত্রের স্বপ্নের মধ্যে আসলেন। ছাত্র মুহাদ্দিস সাহেবকে জিজ্ঞাসা করছিল, আমার শেখ হুজুর উস্তাদ, আপনি তো ইন্তেকাল করেছেন, আপনি মুহাদ্দিস সাহেব ছিলেন, আপনার ওই কবরের হালাতটা একটু বলুন, আপনার অবস্থাটা কেমন হয়েছে? ওই মুহাদ্দিস সাহেব উত্তর দিলেন ওই ছাত্রকে, ও আমার ছাত্র, শোনো শোনো শোনো, আমি কয়েক বছর ধরে হাদিস লিখতাম, হাদিস পড়াতাম, লোকে আমাকে বড় মুহাদ্দিস বলতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত আমলকে এক সাইডে করে দিলেন। এবং ওই একদিন আমি হাদিস লেখার সময় ওই কলমটুকু যখন কলমের মাথায় এক ফোঁটা কালি ছিল, মাছের জন্য আমি অপেক্ষা করছিলাম কখন উড়ে যাবে, আমি লেখাটা শুরু করব। ওই আল্লাহর ছোট্ট একটা মাখলুকের জন্য আমি অপেক্ষা করেছিলাম, শুধু আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা আমল আমার পছন্দ হয়ে গেছে, আর এই একটা আমলের কারণে আমার ঠিকানা জান্নাত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ওই মুহাদ্দিস সাহেবের ঠিকানা হয়ে গেল ছোট্ট একটা আমলের কারণে। এই জন্য আমি আমার প্রিয় বাবাজিদেরকে বলি, কোন আমলকে ছোট মনে করবা না, কোন আমলকে হাতের মনে করতে হবে না, কোন আমলকে ছোট মনে করে ছেড়ে দিলে হবে না। আমলকে ছেড়ে দিলে হবে না। আমলটা কি করতে হবে? আমলটাকে কাজে লাগাতে হবে। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটা কি করতে পারে, আমলটা কবুল করে আপনার
বেহেশতের ঠিকানা আপনার করে দিতে পারে। এই জন্য কোনো আমলকে ছোট মনে করে সেটাকে ছেড়ে দিতে হবে না। না আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলকে পছন্দ করেন, কোন আমলকে ছেড়ে দেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানেন, এর থেকে বেশি আর কিছু জানেন। এই জন্য আমার প্রিয় ভাইরা, যাদের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নসিহত করেছিলেন যে তুমি কোনো আমলকে ছোট মনে করে ছেড়ে দিও, কারণ এই ছোট আমল হতে পারে তোমার জন্য জান্নাতের ঠিকানা। এই জন্য আমরা জান্নাতে যেতে যাই তো সব জান্নাত কে বানিয়েছেন বলুন তো? আল্লাহ বানিয়েছেন তো। তাই বলেছেন গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। এই পৃথিবী কে করেছে? একটু জোরে বলে না, কে করেছে? আল্লাহ করেছে। এই জন্য বলছেন গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমার সাথে বলুন, আমি তোমাকে দেখি, আমি তোমাকে লিখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়াই পাড়া, দূর আকাশের তারাই তারা, এই পৃথিবীর পাড়াই পাড়ায়, দূর আকাশের তারাই তারায়, আখি দুটি মোর যাই হারিয়ে, হৃদয় ছড়ায় তার অনুভূতি, হৃদয় ছড়ায় অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। এই পৃথিবীর বিশালতা, দূর পাহাড়ের ঝর্ণা ধারা, এই পৃথিবীর বিশালতা, দূর পাহাড়ের ঝর্ণা ধারা। আমি তোমার পরিচয় পেতে হৃদয় তোমার আঁকি ছবি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এর বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর! মাঠপাড়া জামে মসজিদ মিলাদুন নবী জলসা, মাঠপাড়া জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন। আমার প্রিয় ভাইরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নসিহত করলেন, এক নম্বর তুমি কখনো মিথ্যা কথা বলবে না, কাউকে গালি দেবে না। দ্বিতীয় নম্বর করলেন তুমি কোনো আমলকে ছোট মনে করবে না। তৃতীয় নম্বর নসিহত করেছিলেন তুমি যখন তোমার কোনো ভাইয়ের সাথে কথা বলবে একটু হাসি মুখে কথা বলবে। কি? একটু হাসি মুখে কথা বলবে। যেমন ভাবে জিকির করা একটা সওয়াব, কোরআন তেলাওয়াত করা সওয়াব, নামাজ আদায় করা সওয়াব, জিকির আদায় করা সওয়াব, ঠিক তেমনি ভাবে কোন মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা এটাও কিন্তু সওয়াব। কিন্তু আমরা যখন কারোর সাথে কথা বলে মুখে হাসি থাকে, মনে হচ্ছে যে কত দিনের রাগ সে পুষে রেখেছে, সেই রাগে সালাম দিল সে ভালোভাবে উত্তর দিতে চাই। সালাম দিল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, পিছনে গিয়ে বলে মা ভালো না, সালাম দিচ্ছে শুধু দেশে বলে উত্তরটা দিছি, তা না হলে মানে উত্তর সালাম দিতে মানে ভালো লাগলো ওকে সালাম, মানে এমন রাগ পুষে রেখেছে একে অপরের মধ্যে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যদি কোনো মুসলমান ভাই কোনো মুসলমানের সাথে হাসি মুখে কথা বলে এটাও কিন্তু সওয়াব। এই জন্য আল্লাহ রাসূল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি যখন কোনো ভাইয়ের সাথে কথা বলবে, ভাইয়ের সাথে কি কথা বলবে? হাসি মুখে কথা বলবে।
একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এত সুন্দর দেখতে ছিলেন, এত সুন্দর দেখতে ছিলেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীকে কি বলতেন যে এই যুগে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর দেখতে ছিলেন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আমি আজীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থেকেছি, ঘুরেছি, সফর করেছি। আল্লাহ রাসূল কোনদিন বিনা হাসি রেখে লোকের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। একটু আস্তে হয়ে, একটু জোরে হয়ে গেল। নারে তাকবীর। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা যখন কথা বলবো মুখে হাসি রাখবো, কারণ মুমিন বান্দা হাসলেও কিন্তু সওয়াব। মুমিন বান্দা যদি রাস্তা দিয়ে চলে সেটাও কিন্তু সওয়াব। মুমিন বান্দা রাতে ঘুমায়, ঘুমালেও কিন্তু সওয়াব, ঘুমালেও কি সওয়াব। এই জন্য আমাদের মুখে কি থাকবে? রাগ থাকবে না হাসি থাকবে? আমরা হেসে হেসে কথা বলবো তো? যার সাথে শত্রু তার সাথেও হেসে কথা বলবো তো? বলো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বর নসিহত করলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কি বললেন? জাবের, তুমি যখন লেবাস পরিধান করবে, তুমি যখন লুঙ্গি পরবে, তুমি যখন জুব্বা পরবে, পরিধান করবে, তখন তোমার জুব্বা, তোমার লুঙ্গি যেন নিসফে সাক পর্যন্ত। নিসফে সাক বলতে পায়ের নিচে মোটা একটা মাংসের গোশত, মোটা গোশত আছে শক্ত, ওর নিচ পর্যন্ত বলা হয় নিসফে সাক। এরপর আল্লাহ রাসূল বললেন যদি এতটা রাখতে যদি লজ্জা হয়, লজ্জা করে, তাহলে অন্তত তুমি পায়ের গাঁটের উপরে রাখবে। কেন? আল্লাহ রাসূল বললেন গাঁটের নিচ পর্যন্ত কাপড় থাকলে সেই কাপড় সমপরিমাণ তাকে জাহান্নামে যেতে হবে। এখন প্রশ্ন, যতটুকু কাপড় যাবে ততটুকু কি জাহান্নামে যাবে, নাকি মানুষ, গোটা মানুষ জাহান্নামে যাবে? আমার প্রিয় ভাইরা, না, ওটাকে পা পর্যন্ত কেটে ওটাকে জাহান্নামে দেবে আর বাদ বাকি জান্নাতে দেবে, এটা কিন্তু নয়। যেতে গেলে আমাদের সকলকেই যেতে হবে, তা আমাদের সকলকে দিয়ে দেবে জাহান্নামের ভিতরে। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমরা যখন লেবাস পরিধান করব, আমাদের লেবাসটা থাকবে গাটের উপরে। আমাদের হুজুর কেবলা আসছেন, মাওলানা হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব বাসন্তী, তেনার পরিচয় জানার আমাদের দরকার আছে কি? তিনি আমাদের এলাকায় একজন পরিচিত আলেম, খুব সুন্দর বক্তব্য করেন, সুন্দর মানে বায়ান রাখেন। ইনশাআল্লাহ হুজুর আসছেন, হুজুরের মুখ থেকে আমরা কোরআন ও হাদিস দিয়ে আলোচনা শ্রবণ করব। আমরা যারা এখানে ওখানে আছি, আমরা সকলের স্টেজের মধ্যে চলে আসি। হুজুর এখন স্টেজের উপরে উঠবেন।